10 কোটি 75 লক্ষ টাকা। যেমন আমাদের যত আয় হয় সেখানে সব জায়গায় কিন্তু ভ্যাট আইডি করতে হয়। যেমন পৃথিবীর উন্নত দেশ যেগুলো আছে, আমি জাপানে পড়াশোনা করেছি, সেখানেও তাদের প্রায় গত বছর 39 কোটি সামথিং আয় হয়েছে রাজস্ব খাতে। আমাদের বিভিন্ন রকম আয়, পৌরসভার যে আয়গুলো আছে সেগুলো, তার মধ্যে একটি বড় আয় হলো আমরা সাব রেজিস্ট্রি অফিস থেকে ল্যান্ড ট্রান্সফার বাবদ 2% টাকা পাই, সেটা প্রায় 8 কোটি টাকার মতো হয়। আর আমরা একটি বড় আয় হলো আমরা হোল্ডিং পেয়েছি। আমরা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় এই পৌরসভাতে প্রায় 2.5 লক্ষ নাগরিক বসবাস। 2025-26 অর্থবছরে তারপর আমাদের বিভিন্ন স্কুল আছে, সেই স্কুলে আমাদের যে সকল শিক্ষকরা এমপিভুক্ত, তারা সরকার থেকে এমপিভুক্তির টাকাটা পান এবং এই টাকাটা আমাদের পৌরসভার খাতে জমা হয়। 25-26 অর্থবছরের জন্য আমাদের রাজস্ব থেকে আয় হবে 44 কোটি। বিপ্লব আছে, বিপ্লব অনেকগুলো ছিল, কিন্তু অনেকগুলো বিপ্লব বন্ধ হয়ে গিয়েছে। আর মাত্র 3টি বিপ্লব, অনেক জটিল জিনিস, অনেক জটিল, অনেক রস করছে। আপনারা যেহেতু এই বাজেটটা পেয়েছেন, অবশ্যই বাসায় গিয়ে বাজেটটা পড়া উচিত। আপনারা নাগরিক, ট্যাক্স আপনারাই দিবেন। আপনার ট্যাক্স দিল যথার্থভাবে। মনে হয়েছে যে 50% বেড়েছে বিল, কিন্তু আসলে বাড়বে 2.5 কোটি টাকা, কারণ সবার সমানভাবে বাড়বে। কিছু কাজ যদি ওনাকে দিয়ে করে ফেরানো যায়, এই পৌরসভাতে প্রায় 2.5 লক্ষ নাগরিক বসবাস। 10 কোটি 75 লক্ষ টাকা। যেমন আমাদের যত আয় হয় সেখানে সব জায়গায় কিন্তু ভ্যাট আইডি করতে হয়।